হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটটাতে চাইলে আপনি অ্যাড বসাতে পারবেন, মনিটাইজেশন করতে পারবেন, অ্যাটলিস্ট আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা 5 মিনিটে এমন একটা ওয়েবসাইট তৈরি করব এবং সম্পূর্ণ ফ্রিতে একটা টেমপ্লেট ব্যবহার করব। আপনার পছন্দ মতন আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেসটা থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। সো লেটস গেট ইট। প্রথম অবস্থায় আপনি আপনার কম্পিউটারের একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আর আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এন্ড 3 ডট বারে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ মোডটা ওপেন করবেন, তাহলে আপনি এমন একটা ফিচার পেয়ে যাবেন। ওকে, তো ফোন থেকেও আপনি আমি যেভাবে দেখাবো সেম ফিচার আপনি পেয়ে যাবেন। এটা আপনি ফোন থেকে হোক আর কম্পিউটার হোক, মানে যেখান থেকে খুশি আপনি করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্টে হলো আপনি এখানে ব্লগার লিখে সার্চ দিবেন। ব্লগার লিখে সার্চ দিলে আপনি দেখতে পাচ্ছেন blogger.com। এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ব্লগ, এখানে একটা ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এন্ড এখান থেকে আপনার জিমেইলটা শো করবে। এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট অ্যাকাউন্ট বা যে কোনো কিছু দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ড অ্যান্ড ইমেল দিয়ে আমি এটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে টাইটেল দিতে বলছে, তো আপনি এখানে আপনার ব্লগের যে মেইন নেমটা এবং টাইটেলটা আপনি সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিব, আপনারাও সেম ভাবে একটা টাইটেল দিয়ে দিবেন। হ্যাঁ, সো আমি এটাই দিয়ে দিচ্ছি। আর নেক্সট এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। এখন কথা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা কি দিবেন। ঠিক আছে, মেইন যে এটা আপনার ব্লগের যে মেইনটা, হ্যাঁ মেইন যে অ্যাড্রেসটা সেটা আপনি দিয়ে দেবেন। সেম দিয়ে দিচ্ছি। এখন এটা মেবি নিবে না, যখন না নিবে তখন এখানে আপনি একটা সংখ্যা দিয়ে দিলে হয়তো বা নিবে, যেমন 68 আমি যদি দিই তাহলে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, বাট কেমন একটা জন্য দেখাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এসকেপি 68 এটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য খোলা। হ্যাঁ, এটা মানে আপনাদের পছন্দ মতন নামে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তবে চেষ্টা করবেন যে এখানে যেন সংখ্যা না অ্যাড করা হয়। অ্যাভেলেবেল আপনারা খুঁজবেন, ডোমেইন নেমটা খুঁজবেন, খুঁজলে আপনি হয়তো বা পাবেন। এখানে একটু হাইপেন দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি আপনি মনে করেন যে একটু হাইপেন দিবেন, তো আমি এটা হাইপেন দিয়ে দেখতে পারি। নট অ্যাভেলেবল, তো এটাও নাই। এখন এখানে আপনাদের একটু টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, আপনাদের পছন্দ মতন যে নামটা সেটা আপনাদের খুঁজতে একটু টাইম ওয়েস্ট হবে, তো আপনারা খুঁজে খুঁজে এটা অ্যাপ্লাই করবেন। এখানে কি দেওয়া যায় আমি ওকে, মেবি আমি এটা পেয়েছি। হ্যাঁ, তো আপনারা এভাবে খুঁজবেন এন্ড এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। ডিসপ্লে নেম, আমি ডিসপ্লে নেম এটাই দিয়ে দিলাম। এটা দেখেন এখন প্রসেসিং হচ্ছে, একটু সময় নিবে, দেন এটা আপনাদের সামনে এভাবে উপস্থাপন করবে। ওয়েল, তো এটা হচ্ছে আপনার ব্লগ। হ্যাঁ, এখন যদি ভিউ ব্লগে আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার এটা দেখতে পারবেন। সো এখানে দেখেন there nothing here, তো আপনার এখানে আপাতত কিছু নাই। ভিজিট প্রোফাইল, আমি যদি প্রোফাইলে ভিজিট করি, এখন এখান থেকে আপনি প্রোফাইলটা এডিটও করতে পারবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন মানে ইওর ফ্রম ইওর কম্পিউটার, এখানে প্রোফাইল ফটো আপনি যদি চান এখান থেকে আপনার একটা প্রোফাইল ফটো এখান থেকে চুজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, দেখি এটা কেমন হয়। তো এটা থাক, এন্ড এখান থেকে আপনি মেল না ফিমেল এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
এন্ড এখানে আপনার এভরিথিং যে ইনফরমেশনগুলো সেটা আপনি দিয়ে এখান থেকে সেভ প্রোফাইলে ক্লিক করে দেবেন। যদি চান এই ব্লগটা আপনি ডিলিট করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন যদি আপনি ভিউ ব্লগে একটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করছে। অবশ্যই প্রোফাইল পিকচারটা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড পরবর্তী কাজ হচ্ছে আমাদের এটা কাস্টমাইজ করা। তো এটা কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে নিউ পোস্ট আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। এটা পরে, এটা আপাতত আমি দেখাচ্ছি না। বাট এখান থেকে আপনি যেটা করবেন, এই যে গুগলে চলে আসবেন অ্যান্ড ব্লগার ফ্রি টেমপ্লেট লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখবেন অ্যাভেলেবেল মানে ফ্রি টেমপ্লেট ইয়ে আছে। তো আমি প্রথমটা ওপেন করে নিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা ওপেন করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি টেমপ্লেট মানে এখানকার যে টেমপ্লেটগুলো আপনার মানে কোন ক্যাটাগরির টেমপ্লেট আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ, চুজ করবেন। তো দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য অনেক ধরনের টেমপ্লেট ইউজ করে। যদি আপনার ভালো না লাগে ইটস ওকে, আপনি যেটা করতে পারেন পরের যে ইয়ে আছে সেখানে আপনি যেতে পারেন। দেখেন 2025 এখানে দেখা যাচ্ছে অনেকে নিউজের জন্য টেমপ্লেট ইয়ে করে, হ্যাঁ। তো সেই হিসাবে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কোন ধরনের টেমপ্লেট আপনি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। সেই ধরনের টেমপ্লেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি দেখছি যে কোন ধরনের টেমপ্লেট ইউজ করা যায়। এখানে অনেক স্লো, এটা দেখি। সো আমি এটা ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি এটার উপর ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোড। আমি আমার লোকেশনটা ঠিকঠাক করে দিলাম। এখন আপনি যদি বলেন যে এটা ডেসক্রিপশনে দিয়ে দিতে, তাহলে আমি দিয়ে দিব, বাট এটা দরকার নাই, কারণ এটা আপনি খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারছেন, হ্যাঁ। এখন এটা দেখেন জিপ ফাইল আকারে আসবে। তো এটা আপনি নিউ ফোল্ডার করে রাখবেন অ্যান্ড আমাদের যে ইমেজটা আমি এখানে ব্যবহার করছি সে সব কিছুই আলাদা করে রাখবো। অ্যান্ড এখান থেকে এটা আমি এক্সট্র্যাক্ট করে নিব, হ্যাঁ, আপনারা এটা এক্সট্র্যাক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাকে যে HTML ফাইলটা এটা খুঁজে বের করতে হবে যে এখানকার HTML ফাইলটা কোথায় আছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা HTML ফাইল। এটা আমি ওপেন করে নিচ্ছি, নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি অ্যান্ড এটা আমি কন্ট্রোল A দিয়ে এটা সিলেক্ট করে দেন। এটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করার পর আমাদের কাঙ্ক্ষিত ফাইলে আসবো। আসার পর আমরা যেটা করব, এখান থেকে আমি ইয়ে করব। এখান থেকে দেখতে পাচ্ছেন থিম অ্যান্ড এখানে কাস্টমাইজে আসার পর এডিট HTML, এখানে আসার পর এটা আমরা কন্ট্রোল A অ্যান্ড এটা ডিলিট করে দেব। দেওয়ার পর আমি যেটা কপি করছিলাম কন্ট্রোল V দিয়ে এটা পেস্ট করে দেবো, দেন এখান থেকে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। তো আমাদের একটু সময় লাগবে, আমরা একটু পর এটা দেখবো। দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল। আমরা যদি এখান থেকে মোটামুটি একটু ইয়ে করি, দেখেন এখানে ভিউ ব্লগ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনারা এইভাবে মানে এই টেমপ্লেটটা এইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এর বাইরে আর কিচ্ছু নাই। আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট এভাবে ক্রিয়েট করে নিতে পারেন ফ্রিতে। দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে skptblogspot.com, হ্যাঁ। তো দ্যাটস ইট। তো এই হচ্ছে ব্যাপার। আর পরবর্তীতে দেখাবো যে এই ওয়েব পেজটা আপনার মতন করে এখানে বিভিন্ন যে কাস্টমাইজের ব্যাপার স্যাপার আছে সেগুলো আপনি কিভাবে ইয়ে করবেন, ঠিক আছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।